আসসালামু আলাইকুম। এটা গুলবাগের মেইন রোড। এই মেইন রোড থেকে এই ডান দিকে 200 ফিটের মতো দূর ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে, এই রাস্তা এটা বর্তমানে ভাঙ্গা আছে, কিন্তু এটার কাজ হইবে। চেয়ারম্যান না থাকার কারণে এটার কাজ হইতেছে না। এই যে বিল্ডিংটার পাশে 4% জায়গা, 4%। এখানে আরও 3% সিকিস্তি জায়গা আছে, কিন্তু ওইটা বিক্রি হইবে না, যেহেতু ওটা সিকিস্তি জায়গা। বিক্রি হইবে শুধু 4% জায়গা। এই যে হাতে আমার ডান পাশে এই যে প্লট, এই প্লটটা বিক্রি করা হইবে। আপনার লম্বা আছে 60 ফিট, 60 ফিট লম্বা, আর 34 ফিট পাশে। এই যে প্লটটা 60 ফিট লম্বা, 34 ফিট পাশে, আপনার 4%। 2 ইউনিটের খুব সুন্দর একটা বাড়ি হইবে। তো জায়গাটা যাদের পছন্দ হয়, এখনো খালি আছে। এই জায়গার একটু সমস্যা আছে। সমস্যা হইল, যারা এই জায়গাটা বিক্রি করছে তারাও দাবি করতেছে ওইখানে তার মা এই জমির দলিল দিছে, এবং যার কাছে দলিল দিছে ওই দলিলের পরিচিত ছিল। এই যে এখন বর্তমানে একটা কেস করছে এই জমি নিয়ে, ওই ছেলে পরিচিত, সে ওই জায়গার দাবি করে, কিন্তু ওর মার দলিলও আছে, ও পরিচিত, এটাও সত্য। কিন্তু শুধু শুধু কিছু টাকা মানুষ থেকে নেওয়ার জন্য হয়রানি করতেছে, এই আর কিছুই না। আসলে আমি যেই কথা বললাম এটার প্রমাণ আছে 100%। এটা আপনারা কাগজ দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর ক্রয় বিক্রয়। আসলে এখন বর্তমানে যে সমস্যা চলতেছে, প্রত্যেকটা মানুষের জায়গা নিয়ে আসলে পুরোপুরি বিশ্লেষণ না কইরা জায়গা না কেনাই ভালো। যেহেতু জায়গা বিক্রি করলে অনেকের কেনার পরে সমস্যা হয়, বাড়ি করতে পারে না, বিভিন্ন সমস্যায় পড়ে। এই জন্যে এখানে তারে সব কিছু বোঝানো হইবে, দেখানো হইবে। এরপর যদি তার পছন্দ হয় তাহলে দাম দর হইবে। তো দামের ব্যাপারে একটু বইলে দিই প্রাথমিক পর্যায়ে, যে এখানে 35 লক্ষ টাকা কাটা, এক কাঠা 3% চাওয়া হইতেছে। 3% এক কাঠা, 35 লক্ষ টাকা 3% দাম চাওয়া হইতেছে। ওই হিসাবে 4% যেটা দাম আসে ওইভাবেই বিক্রি করা হইবে। তো হয়তো বা একটু কমানো যাইবে, তো এটা আলোচনা সাপেক্ষে কাগজপত্র দেখার পরে যদি জায়গায় পছন্দ হয় তাইলে হইবে ইনশাআল্লাহ।